নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি আবারও একটি নতুন প্রকাশিত হওয়া সরকারি চাকরির আপডেট। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব মহিলা সুপারভাইজার নিয়োগ 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা দেখো, আবারও কিন্তু আমাদের রাজ্যে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি আইসিডিএস এবং ডাব্লিউসিডির তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর আজকের বিজ্ঞপ্তিটা কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে 20,500টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলছে। এছাড়া তুমি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। মাথায় রাখবে, আজকের বিজ্ঞপ্তিটা কিন্তু শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটদের জন্য, কারণ মহিলা সুপারভাইজার নিয়োগ করানো হচ্ছে। এই বিজ্ঞপ্তিটা কিন্তু কোনো মেল ক্যান্ডিডেটদের জন্য নয়। কিন্তু তোমার বাড়িতে যদি কোনো মহিলা ক্যান্ডিডেট থেকে থাকে বা তোমার রিলেটিভসদের মধ্যে যদি কোনো যোগ্য মহিলা ক্যান্ডিডেট থেকে থাকে বা তুমি যদি একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমারই জন্য হতে চলেছে। কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। এছাড়া কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সম্পূর্ণ কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন, এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো যদি প্রতিদিন বাড়িতে বসে পেতে চাও তাহলে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ডাব্লিউসিডি ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ মহিলা বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকে কিন্তু 2025 সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মহিলা সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা সুপারভাইজার ছাড়া এখানে আরও দুটো পোস্ট কিন্তু রয়েছে। এখানে মহিলা সুপারভাইজারের জন্য 10,500টি কিন্তু শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট মহিলা ওয়েলফেয়ার অফিসারের জন্য কিন্তু 2000টি শূন্যপদ রয়েছে। কমিউনিটি আউটরিচ কোঅর্ডিনেটরের জন্য এখানে 1200টি কিন্তু শূন্যপদ রয়েছে। ওমেন সেফটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসারের জন্য এখানে 1565টা কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে আবেদনের জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। 21 বছর বয়স থেকে শুরু করে 38 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। তোমরা পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। উইডো এবং ডিভোর্সি ওমেনরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে এবং পিডব্লিউডি ক্যাটাগরির ওমেনরা 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার তোমরা দেখো, তোমাদের মধ্যে যারা ওমেন সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবে, তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি বা ওমেন স্টাডি সাইকোলজি এডুকেশান নিয়ে, তাহলে তোমরা আগে অগ্রাধিকার পাবে। এছাড়া তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, এর সাথে কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট অফিস, ডিজিটাল কমিউনিকেশান এই সমস্ত বিষয় কিন্তু তোমাকে জানতে হবে, তাহলে তুমি কিন্তু আবেদনের যোগ্য হবে। এবার তোমরা জেনে নাও স্যালারি স্ট্রাকচার অর্থাৎ বেতন পরিকাঠামো সম্পর্কে। মহিলা সুপারভাইজার পোস্টের জন্য প্রত্যেক মাসে পে লেভেল 6 অনুযায়ী কিন্তু বেতন থাকছে 37,800 টাকা থেকে শুরু করে 1,19,200 টাকা পর্যন্ত কিন্তু মহিলা সুপারভাইজার পোস্টের জন্য স্যালারি থাকছে। আদার্স যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে 29,200 টাকা থেকে কিন্তু 92,300 টাকা পে লেভেল 5 আর 4 অনুযায়ী কিন্তু স্যালারি থাকছে। এর সাথে কিন্তু অ্যাডিশনাল বেনিফিটগুলো যুক্ত হবে, যেমন হাউস রেন্ট অ্যালাউয়েন্স, যাকে HRA বলা হয়।
এবং এছাড়া হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স এগুলোও কিন্তু অ্যাড হবে। ট্রাভেল অ্যালাওয়েন্স যাকে টিএ বলা হয়, এছাড়াও তোমরা আরও বেনিফিটসগুলো কিন্তু এখানে পাবে। চাইল্ড কেয়ারের জন্য লিভ পাবে, পেনশনের সুবিধা রয়েছে, আরও অন্যান্য সুবিধাগুলোও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। এবার তোমরা দেখো সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখানে কি রয়েছে। মহিলা সুপারভাইজার পোস্টে তোমরা যারা আবেদন করবে, আবেদনটি করবার পর কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তোমাদের এখানে কিন্তু জেনারেল স্টাডি থেকে প্রশ্নপত্র আসবে, যেখানে ইন্ডিয়ান পলিটিক্স, এছাড়া ইন্ডিয়ান ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে। সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওমেন এম্পাওয়ারমেন্ট থেকেও কিন্তু প্রশ্নপত্র আসবে। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে যে সমস্ত বিষয়গুলো তোমরা পড়ে যাবে, তোমরা দেখো গভর্নমেন্ট স্কিম ফর ওমেন অ্যান্ড চিলড্রেন, এছাড়া জেন্ডার স্যানিটাইজেশন, ল রিলেটেড টু ওমেন, যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা পড়ে যাবে। এছাড়া রিজনিং এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্নপত্র আসবে। কম্পিউটার ফান্ডামেন্টালস থেকেও কিন্তু প্রশ্নপত্র আসবে। 100 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। মহিলা সুপারভাইজার পোস্টে তোমরা যারা আবেদন করবে, তোমরা যাতে নিজেরা বাড়িতে বসে পরীক্ষার জন্য খুব ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারো, সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি। এই বইগুলো শুধুমাত্র তাদের জন্য যারা মহিলা সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবে। এই বইগুলো থেকে তোমরা খুব সহজেই প্রিপারেশান নিতে পারবে, এবং এই বইগুলো থেকে যদি প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে চাও, তোমাদের আগামী এক্সাম খুব ভালো হবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। প্রত্যেকটা বইতে তোমরা পেয়ে যাবে খুব ভালো পরিমাণে ডিসকাউন্ট। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব ইম্পর্টেন্স ডেটগুলো নিয়ে। আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেটস কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। তোমরা দেখো এখানে অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 18 অক্টোবর 2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে 20 নভেম্বর 2025 পর্যন্ত। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। আর লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামের জন্য কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এই বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে। আর এক্সাম হবে নতুন বছর জানুয়ারি মাসে এক্সাম হবে, মানে 2026 সালের জানুয়ারিতে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা থাকছে। তোমরা কিন্তু খুব একটা বেশি দিন সময় পাবে না লিখিত পরীক্ষার জন্য। এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও যদি পরীক্ষায় পাশ করতে চাও। এবার তোমরা দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তার আগে বলে রাখি, তোমরা কিন্তু সারা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকটা রাজ্য অর্থাৎ প্রত্যেকটা স্টেট অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে এখানে আবেদনটি করবার জন্য। আমি বেশ কিছু ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। তোমরা যারা রাজস্থান থেকে এখানে আবেদন করবে, তোমাদের জন্য ওয়েবসাইটটা হচ্ছে rsmssb.rajasthan.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা যারা মধ্যপ্রদেশ থেকে আবেদন করবে, তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে mpwcdmis.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা থেকেই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার তোমরা যারা ইউপি থেকে আবেদন করবে, তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে uponggonaribharti.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবার তোমরা কোন রাজ্য থেকে আমাদের এই ভিডিওটা দেখছো, তুমি আজকের ভিডিওটির নিচের কমেন্ট বক্সে তোমার স্টেটের নামটা কমেন্ট করিয়ে জানিও। তোমার স্টেটের জন্য কি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আবেদনটি করবার জন্য, আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেব। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত অপরচুনিটি। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আবারও আগামী দিন আরও একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।